শীতের সিজন মানে চারিদিকে শুধু মেলা আর মেলা। সেরকমই শিয়ালদা টু ক্যানিং ট্রেন রুটে পিয়ালি নামে একটি স্টেশনে চলে গিয়েছিলাম মেলা দেখতে। স্টেশনে নামার পর চারিদিকে যা ভিড় দেখলাম তা দেখে আশ্চর্য হওয়ার কিছু নয়। ট্রেন লাইনেই এত মানুষজন দাঁড়িয়ে রয়েছে, মেলার ভিতর প্রবেশ করতে পারছে না, তা দেখে হতভম্ব হয়ে যাওয়ার মতো। দেখুন চারিদিকে শুধু কত পরিমাণ মানুষ এখানে ট্রেন লাইনের উপর দাঁড়িয়ে রয়েছে বিপজ্জনকভাবে। এভাবে ভিড় ঠেলতে ঠেলতে ধীরে ধীরে মেলার দিকে আমি এগোলাম। গিয়ে মেলার মধ্যে যাওয়া তো এক অসম্ভব ব্যাপার হয়ে গিয়েছিল। যাই হোক, গিয়েছি যখন, মেলা তো দেখেই আসতে হবে। মেলার মধ্যে প্রবেশ করতে আমাদের স্টেশন থেকে বেশ কিছুক্ষণ টাইম লাগলো। আর মেলাটি হচ্ছিল ঠিক পিয়ালি স্টেশনের পাশেই, একদম গ্রাউন্ডে। মেলার মধ্যে প্রবেশ করে দেখলাম বিভিন্ন রকমের জিনিস রয়েছে। সেই বিভিন্ন রকমের কেমন কেমন জিনিস, কী জিনিস পাওয়া যায়, খাওয়ার জিনিস, বিভিন্ন রকম বাচ্চাদের জিনিস, ঘর সাজানোর জিনিস এবং বিভিন্ন রকম রাইডস, সমস্ত কিছুই এখানে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মেলার মধ্যে প্রবেশের মুখে সাইডে ছিল মোমো স্টল, আর ডান সাইডে এখানেই ছিল ফুল, ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিসপত্র। তারপর ধীরে ধীরে আমরা আরও একটু ভিতর দিকে এগোনোর চেষ্টা করলাম। এত প্রচণ্ড ভিড়, ভিডিও করা খুবই কষ্টকর, তবু যতটা পেরেছি করেছি। ভিডিওটা একটু বেশি কেঁপে গেছে, কারণ ভিড়ের মধ্যে ভিডিও করা যাচ্ছিল না ফোনে। এখানে বাচ্চাদের বিভিন্ন রকম বেলুন, বিভিন্ন রকম খেলনাগুলো বিক্রি হচ্ছিল, বেশ দেখতে সুন্দরই লাগছিল। এই বাবল শুটার ছিল, এখানে একজন বিক্রি করছিল। তারপর চলে গেলাম মেয়েদের সেই প্রিয় জায়গা, বিভিন্ন রকম জিনিসপত্র। তা তো মেয়েরা এখানে গেলে, মেলাতে গেলে আগে এখানে গিয়ে দাঁড়িয়ে যায়। তা এখানে বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা, এই খেলনাগুলো দেখুন কেমন মাথা দুলিয়েই চলেছে। এখানে বিভিন্ন রকম চাবি রিং বিক্রি হচ্ছিল, এগুলো বেশ সুন্দর ছিল। এগুলো 50 টাকা করে বলছিল ছোটোগুলো। তারপরে এখানে গিয়েছিলাম মেয়েদের হেয়ার ব্যান্ড, ক্লিপ এবং বিভিন্ন রকম কানের, গলার বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হচ্ছিল। এটা ছিল ঝুমকা স্টল, মেয়েদের কানের বিভিন্ন রকম। যেহেতু উইন্টার সিজন, তাই বাচ্চাদের বিভিন্ন রকম উইন্টারের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তারপর চলে গেলাম ঘুগনি স্টলে। এখানে ঘুগনি বেশ ঠান্ডার সময় সবাই বেশ মজা করেই খাচ্ছিল। আমরাও একটু ঘুগনি খেয়ে নেওয়ার পরে রাইডসের কাছে চলে গেলাম। এবার আমরা রাইডসগুলো দেখছিলাম। বেশ মেলাতে গেলে যেগুলো বেশ আকর্ষণ করে আমাকে, আশা করি সবারই ভালো লাগে এই রাইডসগুলো দেখতে। এখানে এই ছিল নাগরদোলা, একটা বেশ বড়, আর এই রাইডসটা ছিল, এটা বেশ মজাদায়ক। এখানে এই রাইডসটা দেখতে ধীরে ধীরে উঁচু হচ্ছে, এবার শুরু হবে রাইডসটা। এই শুরু হয়ে গেছে, চলতে শুরু করার পরে জাস্ট দেখার মতো। টড়া, এই রাইডসটার নাম ছিল টড়া। বেশ গতিতে ভালোই এটা হেলে দুলে রাইডসটা। এইখানে ছিল ড্রাগন, এই যে ড্রাগন ঘুরছে দেখছো। আর
আর এখানে এই বড় নাগরদোলার সঙ্গে আরো একটা নাগরদোলা ছোট। এই রাইডসটাতে উঠলে বেশ মজাদায়ক, কারণ হেলে দুলে যেহেতু এটি ঘোরে, তাই বেশিক্ষণ থাকলে বেশ শেষের দিকে বেশ ভালোই মজা লাগে। এই রাইডসটা এই উপরে ওঠার পরে ফের কিছুক্ষণ আবার নিচে এভাবে স্পিডে ঘুরতে থাকে মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য। বেশ স্পিডে ঘুরছিল, জাস্ট সবাই চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিয়েছিল রাইডসে যারা উঠেছিল। টড়া রাইডস দেখতেই পাচ্ছ। আর এই নাগরদোলা একটার সাথে একটা ফ্রি। বড় নাগরদোলার ঠিক পাশেই ছোট নাগরদোলা বাচ্চাদের। তারপরে এই ছিল বাচ্চাদের আরো একটি রাইডস, কার প্লেন। বেশ সুন্দর এটি। বাচ্চাগুলো দেখো ঘুরছে, কি মজা করছে। আর ভীম মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, ছোটা ভীম। এটা একটি ব্যাগের দোকান। ব্যাগের দোকানের পাশে আবার আরো একটি চা বিরিং বিভিন্ন রকম, দেখো কত সুন্দর। ঘরে ঝুলানোর বিভিন্ন সিলিং থেকে জিনিসপত্র এখানে ছিল। তারপর এখানে সানগ্লাস চশমার দোকান, বেল্টও ছিল এই দোকানে। এখানে ছিল বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি এবং পিকচার বাঁধানো, ছোট বড় বিভিন্ন রকমই ছিল। বিভিন্ন আমরা দাম করছিলাম, বেশ বিভিন্ন রকম দাম বলছিল। বাচ্চাদের এখানে হেয়ার ব্যান্ড বিভিন্ন রকম, ছোট ছোট বাচ্চা মেয়েদের। তারপরে এখানে ছিল বিভিন্ন রকম টেডি বিয়ার। আমরা বেশ টেডি বিয়ারগুলো দেখছিলাম অনেক টাইম ধরে। বিভিন্ন রকম পেটস ছিল, বিভিন্ন রকম টেডি ছিল। আমরা পরপর 2-3টে দোকান ঘুরে ঘুরে দেখলাম এই টেডিগুলো মেলার মধ্যে। তাই যেহেতু একটু দাম ভালোই ছিল, আমরা দামও জিজ্ঞাসা করছিলাম। দেখছো এখানে বিভিন্ন রকম ছোট থেকে বড় বিভিন্ন রকম টেডি ছিল, আর বিভিন্ন রকম পেটসও ছিল। এইগুলো রিংগুলো দেখুন সুন্দর, বেশ ভূতের মতো। এই টেডিগুলো দেখার পরে আমরা একটু চুড়ির দোকান, হাতের বিভিন্ন রকম চুড়ি এখানে বিক্রি হচ্ছিল। বেশ সুন্দর ছিল এখানে বিভিন্ন রকম চুড়ি, এবং 50 থেকে 30 থেকে আরম্ভ করে বিভিন্ন রেঞ্জের ছিল এখানে দামগুলি। ঝুলানো চুড়িগুলো 100 টাকা করে বলছিল। তারপরে এখানেই চলে গিয়েছিলাম সাইড পাশেই। এখানে গজা খাবার ছিল, কটকটি ছিল, জিলেপি ছিল, সব দেখছো। শীতকালের সময় এগুলো খেতে, মেলা ঘুরতে ঘুরতে খেতে বেশ ভালোই লাগে। বিক্রিও ভালোই হচ্ছিল, যেহেতু মেলায় ভালোই লোক হয়েছিল। চলুন এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন।